প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে ক্লাস 5-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 59, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো ক্লাস 5-এর। তো 4 নম্বর স্কুলে দেখো, প্রথমে আমাদের কি রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। তো একের দাগে বলা আছে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তাহলে এখান থেকে তোমাদের এটা পড়তে হবে যে ওয়ান্স আপন এ টাইম বিলিভ এ টাইম লিভড এ প্রিন্স নেমড খুরাম। এই অবধি তোমাদের এটা তোমাদের এত অবধি পড়তে হবে। পড়ার পরে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো উত্তর করতে হবে। তাহলে এর দাগের প্রশ্ন কী বলা আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে এই প্রশ্নগুলো উত্তর এই এ বি সি ডি এবং ই, এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল কি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীর ফাদার। তাহলে লিখবে কি জাহাঙ্গীর ফাদার ওয়াজ আকবর দ্য গ্রেট। এরপর প্রশ্ন, হোয়ার ডিড খুরাম গো উইথ হিজ ফ্রেন্ডস। লিখবে খুরাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। এরপরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং। দ্য গার্ল ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। এরপর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ল। লিখবে দ্য নেম অফ দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। এরপরে প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড খুরাম ম্যারি। খুরাম ম্যারিড ইন, এটা হবে 1612। তাহলে এরপরে যে প্রশ্ন ছিল বিয়ের দাগে দেখো বলা আছে কি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তাহলে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুরাম। খুরাম ফার্স্ট স আরজুমান্দ বানু বেগম অ্যাট মিনা বাজার। এরপর প্রশ্ন, প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। তাহলে দেখো এর পরের প্রশ্ন যেগুলো আছে, দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে 2-এর দাগে ফাইন্ড আউট দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং লাইন্স। তাহলে এখান থেকে দেখো, তার এই প্রথমটা কী আছে, তরুণ প্রমিসড নট টু বি ন্যাউটি। তাহলে এখান থেকে তোমাদের এইটা তোমাদের হয়ে যাবে এই যে অ্যাডজেক্টিভ, তাহলে এটা। এরপরে প্রশ্ন বি কী বলা আছে না, যেখানে দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান। তাহলে এখান থেকে তোমাদের এটা হবে ওল্ড, এটা তোমাদের হবে। এরপরে প্রশ্ন সি এর দেখে বলা আছে, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার ইন দ্য গিভেন সেন্টেন্সেস। তাহলে আন্ডারলাইন করতে হবে সিঙ্গুলারের জন্য আর সার্কেল করতে হবে প্লুরালের জন্য। তাহলে এখান থেকে হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড। তাহলে এই বুক, এটা হচ্ছে তোমাদের সিঙ্গুলার নাম্বার, সেই সিঙ্গুলার, সেটা হচ্ছে বুক, তোমার সিঙ্গুলাইন করলাম। এবং পরেরটা দেখো কী আছে, ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস। তাহলে ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, তাহলে ট্রিজ এটা তোমাদের প্লুরাল হবে এবং ব্রাঞ্চেস এটা তোমাদের প্লুরাল হবে। এরপরের প্রশ্ন সেটা কি বলা হয়েছে, দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টু। তাহলে দেখো এখানে এই ওয়াইল্ড, এটা এর যে অপোজিট ওয়ার্ড লিখবে ডোমেস্টিক, এবং অ্যানসাইন্ট তার অপোজিট হচ্ছে কি মডার্ন। এরপরের প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্রেন্ড, এটা হবে FOE। এরপরে প্রশ্ন এন্টায়ার, তারপর হবে হাফ। এরপরে 5 দাগের প্রশ্ন, ইউজ এ অ্যান অর দ্য টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। টু ফিল ইন দ্য গিভেন ব্লাঙ্কস। প্রথমটা যেটা কী হবে, ড্যাশ, এটা আছে, তাহলে হবে দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এরপর প্রশ্ন হি ইজ, এটা হবে হি ইজ অ্যান অনারেবল ম্যান। হি গেভ মি অ্যান আমব্রেলা। এরপরে প্রশ্ন, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে প্রথম প্রশ্ন কি, দ্য ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর তারপর প্রশ্ন, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার। এরপরের প্রশ্ন কি, 7 দাগের প্রশ্ন, রাইট দ্য প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে ম্যাঙ্গোর প্লুরাল নাম্বার কি, ম্যাঙ্গোজ। স্টোরি, এটা হবে স্টোরিজ। তারপর চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে হর্স, এটা হবে মেয়ার। এরপরে লায়ন, এটা হবে লায়নেস। তাহলে এগুলো হলো। তাহলে দেখো আমাদের এখানে এই প্রশ্নগুলি ছিল ক্লাস 5-এর 4 নম্বর স্কুলের ইংলিশের এই প্রশ্নগুলি ছিল। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার হয়েছে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে।
আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।